সমাজে আজকাল কিছু ব্যাপক সৃষ্টি হয়েছে সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য। এ গুরু ভালো না, গুরু ভালো, গুরু ভালো না, গুরু ভালো, এই দ্বন্দ্ব দিয়ে ধামের গুরু। এই বৃন্দাবনে শুধু সাধু না, ওখানে শুয়োরও আছে, বান্দরও আছে, আছে না? নবদ্বীপে খালি মহাপ্রভুর গান আছে নাকি? নবদ্বীপে হনুমানও আছে। ওই নবদ্বীপে চটির মাঠে ঠেলা দিয়ে ফেলে হয়েছে হনুমানে মানুষটা মারছে, এরকম আছে কি না? সাধু বাবা আছে কি না? বৃন্দাবনে সন্ত্রাস নাই? বৃন্দাবনে তো আসলে আর বড় গোসাই হয়ে যায়, বদনশীলা কিনা তাই না। এই বাংলায় বসে ওই বৃন্দাবনে কেন? মহাপ্রভুর জন্ম এই বাংলায়। বাংলার মাটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উর্বরা মাটি, যেখানে প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছে। ধাম ছাড়া কোনো গুরুতে দীক্ষা দিতে পারবে না। ধামের গুরু নয়, শুধু ধাম এখানে সুপনীত হয়ে যাবে যদি তুমি ভজন করতে পারো। ওই বৃন্দাবনে যেতে হবে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, বৃন্দাবন ভক্তের কাছে এসে উপনীত হয়ে যায়। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। শুধু বৃন্দাবনে টাকা খরচ করে এখন পিকনিক করবার যায়। পিকনিক করবার যাওয়ার মূল লোক আছে না? কয়দিন আগে নাম বললাম না, বৃন্দাবনে বসবাসকারী, একটু ইঙ্গিত দিয়ে যাই, ইউটিউবে দেখো নাই? বৃন্দাবনে বসবাসকারী বিয়ে আগে একটা করছে, এবার গোপনে আর একটা করছে, এজন্য আজও খাচ্ছে। তো ওটাও তো বৃন্দাবনবাসী। যারা এইরকম বলো যে ধামবাসী গুরু ছাড়া গুরু দীক্ষা নেওয়া যাবে না, অ্যাভেলেবেল প্রমাণ আছে। এই ধামে নয়, কায়স্থ গুরুর মধ্য থেকে সৎগুরুর অভাব নাই। হ্যাঁ, শিষ্য হয়েছে জীবন, গুরু বাক্য প্রতিপালন করি। দেখো, যদি বৃক্ষের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে থাকো, তুমি গুরু বাক্য বলবাদ রাখো, ভগবানকে তোমার ডাকতে হবে না, ভগবান তোমাকে ডেকে নেবে। দেখবি গুরু নামে কত ফল রে, গুরু নামে কত বল, গুরুর নামে বিশ্বাস রেখে গুরু নামে কত বল, কত ফল রে, কত ফল রে, বিশ্বাস রেখে গুরু নামে বিশ্বাস রেখে। গুরু প্রভু সামান্য ধন নয়, অনন্তয় শিব গুরু অক্ষয় অক্ষয়। চারটি তত্ত্ব। গুরু বাবু সামান্য ধন নয়, অনন্ত, অসীম, অক্ষয়, অব্যয়। আর তাই অমুকের কাছ থেকে মন্ত্রী যাবে না, অমুকের কাছ থেকে। গুরু বাক্য প্রতিপালনকারী শিষ্য কয়জন আছেন? একজন হাত তুলে দাঁড়ান তো, যে আমি গুরু বাক্য বলবাদ রেখে চলছি। এই ফাজলামি ছেড়ে দেখ। এগুলো হচ্ছে মানুষকে বিপদগামী করা কথা, নাকি? এগুলো কি বিপদগামী করার কথা নয়? এগুলো ছেড়ে দিয়ে শয়তানি বজ্জাতে ছেড়ে দিও। এগুলো এক রূপ শয়তান হচ্ছে কি জানেন? বল বাড়াবার জন্য কল সৃষ্টি করছে। এগুলো বাদ দেন। আমি যদি ভক্তি করতে পারি, কৃষ্ণ আমার বাড়িতে আসবে, আমার কৃষ্ণের বাড়ি যেতে হবে না। এই দেহটাই তো কৃষ্ণের। আমি কার? আমি কার? বৃন্দাবনে কৃষ্ণ আসে, ও বৃন্দাবন তো নয়। কি বলছে? নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ্ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ণা বিহে নারদ। ও এইটা পড়ো নাই না? এগুলো কানে ঢোকে না। ভগবান কি বলছে? আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমার ভক্তের কাছে থাকি।
তাহলে ভক্ত গাইরেস্ত হোক আর ঋষি হোক আর মুসি হোক, ও এ দেখে না। ভগবান চায় তার শুদ্ধ চিত্তটা। যেখানে শুদ্ধ চিত্ত আছে ভগবান সেখানে আছে কিনা? কি বাবারা কি বলেন? কি বৃন্দাবনের গুরু ছাড়া দীক্ষা নিলে হবে না? নবদ্বীপের গুরু ছাড়া হবে না? আজকে একটু বললে যায়, এই বাঙালি জাতি তো বোকা। এত বড় দুর্যোগের মধ্যে ধামের দেশে গোস্বামীগণ এসে পরিচয় দেন, আমরা গোস্বামীর সন্তান। ঢাকায় ঢাকায় লাখ লাখ টাকা এই বাংলার টাকা নিয়ে যান। আজকে এই সনাতন ধর্মে বাংলাদেশের হিন্দু যখন দুর্যোগে পড়েছে, গোস্বামীগণ একজন মুখ খুলছে না। কারণ বাংলায় যদি আসার পরে টাকা না পায়, কথাটা বোঝেন না? সাধু সন্তর ভাব এটা হবে না, মুখ খুলতে হবে। প্রতিটা সনাতনী আমাদের আবদার জানাতে হবে। কেন জানাবো না? পূজা বন্ধ করে দেবো, কি ভালো কথা, নামযজ্ঞ বন্ধ করে দেবো, হারামজাদারা খাওয়া বন্ধ করে দে। নামযজ্ঞ আরো চলবে, কেন বন্ধ করবো? কেন বন্ধ করবো? এখানে জন্মেছি, এই বাংলার মাটি আমি জন্মেছি, বাংলার মাটি ছাড়বো কেন? এই মাটি মা মাটি, এটাকে আমরা ছাড়তে রাজি নয়। হরি নামকে ছাড়তে রাজি নয়, নাম করব। তবে একটা কথা, অন্যায় ভাবে এই যুব সমাজ কোন ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবে না, ফেসবুকে কিছু ছাড়বে না, এটা আমার কথা। কোন ধর্ম নিয়ে না, তোমার ধর্মটাকে প্রতিপালন করো, তোমার ধর্মটাকে শিখার জন্য কিছু ব্যস্ত হও তোমার ধর্মে। তবে হ্যাঁ একটা কথা, যদি তোমার ধর্মকে কেউ বাধা দিতে আসে, তবে তাকে ছেড়ে দিও না। সবাই একত্রিত হয়ে তার পিছনে লেগে যাও। কি হয়েছে? মৃত্যু আজ না হোক কাল হবে। মরব বলে নিজের ধর্মকে অসুরের হাতে বিলিয়ে দিতে পারি না। নিজের ধর্মকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে নেমে যাও। এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ সনাতনীরা, সনাতনী বীর্যে জন্ম না, সনাতনী কোনো কাপুরুষকে ভয় পায় না। এত ভয় পাচ্ছ কেন? সব একত্রিত হবে। একজনকে যদি একটা কথা বলে অন্যায় ভাবে, তাহলে তার প্রতিবাদ শুরু করে দেবে। কিন্তু তুমি যেন সাবধান, তুমি কোনো কারো সম্বন্ধে অন্যায় করো না, তাহলে কেউ কারো পাশে থাকবে না। এজন্য ভয় পাচ্ছ কেন? এত ভয় কেন? আমার চেয়ে বাংলাদেশে কোথাও চলি না। আমাদের জামায়াত ইসলামের আমির সাহেব, তিনি কত বড় সুন্দর একটা কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন? ফেসবুক দেখেছেন, সংবাদ দেখেছেন? তিনি বলেছে পূজা করতে হবে, তারা তাদের ধর্ম করবে, আমরা প্রয়োজন বোধে তাদেরকে দুষ্টের হাত থেকে রক্ষা করবার আমরা সহযোগিতা করব। বলছে না? যদি একজন জামায়াতের আমির হয়ে, একজন পাঁচ ওয়াক্ত নামাজধারী ব্যক্তি হয়ে, উনি খাঁটি মুসলমান। আর যারা মূর্তি ভাঙবার আসবে, যারা আমার ধর্মকে অবজ্ঞা করবে, তারা তো মুসলমান না। কে বলছে? এই বাংলার বুকে আজও ভালো মুসলমান আছে, নেই? হাজার হাজার মুসলমান আপনাকে রক্ষা করছে, নাহলে আপনারা রক্ষা করতে পারেন? আপনি আমাকে মেয়ে ছেলে মা বোন চলতে পারে নাকি রাস্তায়? অন্যায় করছে। তবে এই মেয়ে ছেলেরও দোষ আছে। মেয়ে ছেলে পিঠ বাইর করা, লাভ কাটা বিলাস, ওই ছাতা পরে যেন বাজার ঘাটে যায়। না মন গেছে খেতে, এখন কিছু না বললে ছাড়বো না। এই বক কাটিং চুল দিয়ে বা রাস্তাঘাটে গেলে এখন যদি কেউ আলকাতরা মাখাই দেয়, এর জন্য সনাতন দায়ী নয়। সনাতন ভদ্র সমাজ। পৃথিবীতে সনাতন ধর্মের মধ্যে এত ভদ্র কোন ধর্ম কোথায় পাবে তুমি খুঁজে? সেই ধর্মে জন্মগ্রহণ করে তুমি অশাস্ত্রীয় কাজ করবে, শয়তানের মতো চলাফেরা করবে। একজন যদি তোমার ক্ষতি করে, এজন্য আমরা দায়ী নয়। কি বাবা, এজন্য আমরা দায়ী? এই বাংলার বুকে প্রকৃত মুসলমান কোনদিন সনাতন ধর্মের বিরুদ্ধে আচরণ করেনি। আর যারা বহিরা আগমনের জন্ম জন্মের ত্রুটি আছে, তারা কোনদিন চায় না সনাতন এই বাংলাদেশে কোনো অন্য ধর্ম থাকে। আর যারা প্রকৃত মুসলমান, যারা আল্লাহর ওলি, যারা এই দেশের মধ্যে মুসলমান প্রকৃত পাঁচ ওয়াক্ত নামাজধারী, তারা কোনদিনও কোন ধর্মের প্রতি আঘাত করে নাই, আর তারা করবেও না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি চলছি, আমি 4 ঘর হিন্দু নিয়ে, আর আমার মন্দিরে সব মুসলমান। এই যত দুর্যোগ হোক, আমার মুসলমান ছেলেরাই তারাই ওদিকে করেছে। কই, তারা তো আমার অন্যায় করেনি, তারা অন্যায় করবে না। আর জানবে যারা অন্যায় করবে ওরা মুসলমানই না।
তো ওইটাকে কুবাইয়ে কাটিয়ে দিল কোনো অপরাধ। এত ভয় পাও, নিজের ধর্ম রক্ষা করতে এত ভয় পাও না, নিজের স্বধর্মকে রক্ষা করা। আর কিছু আমি বলবো না। আর কোন সনাতনী দুর্বল না, এটা আমার জন্মমাটি। যে সরকার আসুক, আমাদের প্রধান প্রতিষ্ঠা আসুক, সরকার পরিবর্তন হোক, যে হোক, ওটা আমার কি, দল থাকবেই দেশে। দলাদলি বাদ দিয়ে আমরা সনাতনী, এইটা আমাদের একাগ্রচিত্ত থাকতে হবে। আমরা সনাতনী নাকি? তবে অন্যায় করলে, আপনি চুরি করলে আমি আপনার দল দেব না। অন্যায় করবেন না, রাস্তাঘাটে কোনো বাজে ব্যবহার কারোর সাথে করবেন না, ফেসবুকে কোনো খারাপ উদ্দেশ্যে কোনো ধর্মকে ছোট করার জন্য কোনো কথা লেখালেখি করবেন না। এটা চরমভাবে করি। মানে আপনার কি কষ্ট পাচ্ছেন বাবারা? হ্যাঁ, এটা বলার দায়িত্ব আমাদের না। খালি হরি কইলে কান থেকে কেটে চলে গেলে হবে না, শক্তি বাড়াতে হবে। এরপরে আমার কথা আছে, ঠিক ঠিক বলবেন। এই এখন এই সনাতনী বিপদের সময় যারা আছে, গুরু গোসাইরা আগাবে না, আর যারাদের মুখ খুলবে না, এরপরে মুসাই মুসা টাকা দিয়ে বাবা হইয়ে পা হইয়ে জল খাবেন, ওইটারেও কিলে। সবার এখন বিপদের সময় সবাই এক হয়ে থাকতে হবে, যেন কোন সনাতনীর গায়ে কেউ নোগের আঁচড় না দিতে পারে। এটাই আমাদের দাবি এবং এটাই আমাদের আপনাদের কাছে প্রার্থনা। হ্যাঁ, জয় শ্রী রাধে। আর একটা প্রশ্ন করেছে, নাম যজ্ঞের টাকা দিয়ে পান বিড়ি সিগারেট খাওয়া যাবে কি, কিংবা আস্তে আর সুদে লাগানো যাবে কি? এটা বলবো না বলবো না? বলবো। আমি এই জন্যই বলছিলাম, এই প্রশ্নটা পরে বলবো।